বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিয়তের বিশুদ্ধতায় বদলে যায় ইবাদতের ফলাফল, এমনকি জীবনও। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ প্রতিদিন অসংখ্য কাজ করে। কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ দান করে, কেউ পরিশ্রম করে সংসার চালায়, কেউ জ্ঞান অর্জন করে, কেউ মানুষের সেবা করে। বাহ্যিকভাবে এসব কাজ একে অপরের মতো হলেও আল্লাহর কাছে সবার মূল্য এক নয়। কেন? কারণ আল্লাহ শুধু কাজ দেখেন না, কাজের পেছনের নিয়ত দেখেন। ইসলামে নিয়ত শুধু একটি শব্দ নয়, এটি হল ইবাদতের আত্মা, আমলের প্রাণ, জীবনের দিকনির্দেশক। নিয়ত বিশুদ্ধ হলে অল্প আমলও পাহাড় সম নেকি হয়ে যায়, আর নিয়ত নষ্ট হলে বড় আমলও শূন্য হয়ে যায়। এমনকি নিয়তের বিশুদ্ধতা বা বিকৃতি মানুষের পুরো জীবনকেও বদলে দিতে পারে। নিয়ত কি? নিয়ত অর্থ হল কোনো কাজ করার সময় অন্তরের উদ্দেশ্য ও লক্ষ্য। ইবাদতের ক্ষেত্রে নিয়ত মানে হল এই কাজটি আমি কার জন্য করছি, আল্লাহর জন্য না মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি ইসলামের মৌলিক নীতিগুলির একটি। অনেক আলেম বলেছেন, ইসলামের অর্ধেক জ্ঞান এই একটি হাদিসে নিহিত। কেন নিয়ত এত গুরুত্বপূর্ণ? কারণ নিয়ত কাজকে ইবাদতে রূপ দেয়। নিয়ত আমলকে গ্রহণযোগ্য করে। নিয়ত জীবনের দিশা নির্ধারণ করে। নিয়ত মানুষকে আল্লাহ নিকটবর্তী করে অথবা দূরে সরিয়ে দেয়। একই কাজ দুই ব্যক্তি করতে পারে, একজন জান্নাত পায়, অন্যজন শাস্তির যোগ্য হয়। পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, নিয়তে। নিয়ত কিভাবে ইবাদতের ফলাফল বদলে দেয়? ১. অল্প আমল কিন্তু বিশুদ্ধ নিয়ত। এক ব্যক্তি গোপনে ২ রাকাত নামাজ পড়ল, কোনো মানুষ জানে না, প্রশংসা নেই, বাহবা নেই, কিন্তু তার নিয়ত ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কাছে এই ২ রাকাত এমন হতে পারে যা বহু লোকের প্রকাশ্য ইবাদতের চেয়েও বেশি ভারী। কারণ আল্লাহ বলেন, তারা ইবাদত করে কেবল আল্লাহর জন্য, তার দ্বীনকে একনিষ্ঠভাবে। সূরা বাইয়িনা আয়াত ৫। ২. বড় আমল কিন্তু নষ্ট নিয়ত। একজন দান করে, বক্তৃতা দেয়, কোরআন তিলাওয়াত করে, কিন্তু মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কিয়ামতের দিন বলা হবে, তুমি তো মানুষের কাছেই প্রশংসা চেয়েছিলে, আজ তাদের কাছেই গিয়ে প্রতিদান নাও। এটাই রিয়া, লোক দেখানো ইবাদত। রিয়া হল নিয়তের বিষ, যা আমলকে ধ্বংস করে দেয়। নিয়ত কিভাবে সাধারণ কাজকে ইবাদত বানায়? ইসলামের সৌন্দর্য হল সাধারণ কাজও নিয়তের মাধ্যমে ইবাদত হয়ে যায়। হালাল উপার্জনের জন্য কাজ করা, পরিবারকে হালাল খাবার খাওয়ানো, সন্তানদের দ্বীনি শিক্ষায় বড় করা, অসুস্থ মানুষকে সেবা করা, মানুষের কষ্ট লাঘব করা। যদি এসব কাজের নিয়ত হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে সেগুলোও ইবাদত হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে দেওয়া লোকমাটিও সদকা। কেন? কারণ নিয়ত বিশুদ্ধ। নিয়ত কিভাবে জীবন বদলে দেয়? ১. হতাশ জীবন, অর্থবহ জীবন। যখন নিয়ত দুনিয়া কেন্দ্রিক হয়, জীবন শূন্য লাগে। কিন্তু যখন নিয়ত আল্লাহ কেন্দ্রিক হয়, তখন দুঃখেও শান্তি থাকে, ব্যর্থতাও শিক্ষা হয়ে ওঠে, কষ্ট সওয়াব হয়ে যায়। কারণ তখন মানুষ জানে সব কিছুই আল্লাহ দেখছেন। ২. পরীক্ষাকে নিয়ামত বানানো। একই বিপদ দুই মানুষকে আলাদা পথে নিয়ে যায়। একজন বলে, কেন আমার সাথে? অন্যজন বলে, আল্লাহ আমাকে শুদ্ধ করছেন। দ্বিতীয় ব্যক্তির নিয়ত তার পরীক্ষাকে ইবাদতে পরিণত করে। নিয়তের ৩টি স্তর। ১. দুনিয়ার জন্যে নিয়ত, শুধু টাকা, খ্যাতি, মর্যাদা, এতে আমল আখিরাতে ওজনহীন। ২. জান্নাত ও জাহান্নামের ভয়, এটি ভালো কিন্তু এখনও পূর্ণতা নয়। ৩. শুধু আল্লাহর সন্তুষ্টি, এটাই সর্বোচ্চ স্তর। এখানে মানুষ লাভ ক্ষতির হিসাব করে না, শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকে। নিয়ত নষ্ট হওয়ার কিছু সূক্ষ্ম লক্ষণ। মানুষ দেখছে কিনা তা নিয়ে বেশি চিন্তা, প্রশংসা না পেলে মন খারাপ হওয়া,
গোপনে আমল করতে কষ্ট লাগা, সমালোচনায় ইবাদতের আগ্রহ কমে যাওয়া, এসব হলে নিজের নিয়ত পরীক্ষা করা জরুরি। নিয়ত বিশুদ্ধ রাখার উপায়: ১. কাজের আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এটা কেন করছি? ২. গোপন আমল বাড়ান, যে আমল কেউ জানে না তা নিয়তকে শক্ত করে। ৩. দোয়া করুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই শিরক থেকে, যা আমি জানি আর যা আমি জানি না। ৪. মৃত্যুর কথা স্মরণ করুন। কবরের ভিতর কোনো দর্শক থাকবে না, শুধু নিয়ত ও আমল থাকবে। নিয়ত ও আল্লাহর বিশেষ সাহায্য: যখন নিয়ত বিশুদ্ধ হয়, আল্লাহ অদেখা দরজা খুলে দেন, সামান্য প্রচেষ্টায় বড় ফল দেন, মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা দেন। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর জন্যে কাজ করে, আল্লাহ তার জন্যে যথেষ্ট। প্রিয় বন্ধু, নিয়ত কোনো ছোট বিষয় নয়, এটি ইবাদতের প্রাণ, জীবনের দিক নির্দেশক, আখিরাতের মানদণ্ড। একটি বিশুদ্ধ নিয়ত সাধারণ জীবনকে ইবাদতে পরিণত করে, দুঃখকে সওয়াবে বদলে দেয়, ব্যর্থতাকে মর্যাদায় উন্নীত করে, মানুষকে আল্লাহর প্রিয় বানায়। আজ যদি আমাদের আমল কমও হয়, ভয় নেই, কিন্তু নিয়ত যেন বিশুদ্ধ হয়, এই চেষ্টাই আমাদের জীবন বদলে দিতে পারে। কারণ নিয়তের বিশুদ্ধতায় শুধু ইবাদতের ফলাফল নয়, পুরো জীবনও বদলে যায়। নিয়তের বিশুদ্ধতায় বদলে যায় ইবাদতের ফলাফল, এমনকি জীবনও। প্রথম পর্বে আমরা জেনেছি নিয়ত কি, কেন তা ইবাদতের মূল ভিত্তি এবং কিভাবে নিয়তের বিশুদ্ধতা আমল ও জীবনকে বদলে দেয়। কিন্তু বাস্তব জীবনে একটি বড় প্রশ্ন থেকেই যায়, আমি সত্যিই কি আল্লাহর জন্যে কাজ করছি, নাকি নিজের অজান্তেই অন্য কিছু মিশে যাচ্ছে? এই পর্বে আমরা জানব নিয়ত পরীক্ষার বাস্তব মাপকাঠি, অজান্তে নিয়ত নষ্ট হয়ে যাওয়ার কারণ, আল্লাহ কিভাবে নিয়ত অনুযায়ী মানুষকে উত্তোলন বা পতন ঘটান। নিয়ত বিশুদ্ধ হলে জীবনের কঠিন সময় কেন সহজ হয়ে যায়? নিয়ত পরীক্ষার সবচেয়ে কঠিন জায়গা। নিয়ত সবচেয়ে বেশি পরীক্ষা হয় তখন যখন কেউ প্রশংসা করে, যখন কেউ অবহেলা করে, যখন কষ্ট আসে কিন্তু ফল দেখা যায় না, যখন ভালো কাজ করে কোনো স্বীকৃতি পাওয়া যায় না। এই মুহূর্তগুলোতে মানুষের আসল উদ্দেশ্য প্রকাশ পায়। যদি প্রশংসায় অহংকার আসে, নিয়তে ফাটল আছে। যদি অবহেলায় মন ভেঙে যায়, নিয়তে মানুষের প্রত্যাশা ঢুকে গেছে। কিন্তু যদি প্রশংসা ও অবহেলা দুটোতেই অন্তর স্থির থাকে, তবে বুঝতে হবে নিয়ত আল্লাহর জন্য। নেক কাজের পর মন খারাপ হওয়া কিসের আলামত? অনেক সময় দেখা যায় কেউ ভালো কাজ করে, কিন্তু কেউ ধন্যবাদ না দিলে কষ্ট পায়। মানুষ ভুল বুঝলে রাগ হয়, অবহেলা পেলে আগ্রহ কমে যায়। এই কষ্ট আসলে কাজের কারণে নয়, বরং মানুষের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল নিয়তের কারণে। আল্লাহর জন্য কাজ করলে মানুষ কি বলল তা মুখ্য হয় না, কারণ তখন লক্ষ্য থাকে আল্লাহ দেখছেন কিনা। নিয়ত নষ্ট হওয়ার সূক্ষ্ম কারণগুলো: নিয়ত সবসময় বড় গুনাহ দিয়ে নষ্ট হয় না, অনেক সময় ছোট ছোট বিষয়েও নিয়ত ভেঙে পড়ে। ১. তুলনা করার রোগ। সে এত করছে, তার এত সম্মান, আমি কেন পাচ্ছি না? তুলনা নিয়তের নিঃশব্দ শত্রু। ২. ফলাফল নিয়ে অতিরিক্ত ব্যস্ততা। নেক কাজের ফল আল্লাহর হাতে, কিন্তু মানুষ যখন ফল নিজেই নিয়ন্ত্রণ করতে চায়, তখন নিয়ত ক্ষতিগ্রস্ত হয়। ৩. নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবা। আমার ছাড়া এটা চলবে না, এই ভাবনা নিয়তকে বিষাক্ত করে। আল্লাহ কিভাবে নিয়ত অনুযায়ী মর্যাদা দেন? ইতিহাসে অনেক মানুষ ছিল বাহ্যিকভাবে দুর্বল, অল্প আমলকারী, কম পরিচিত, কিন্তু আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন কেননা তাদের নিয়ত ছিল খাঁটি। আর অনেক ছিল প্রচুর আমলকারী, বড় পরিচিত, সম্মানিত, কিন্তু ইতিহাসে তারা হারিয়ে গেছে, কারণ নিয়ত ছিল দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ বলেন, আমি মানুষের চেহারা বা সম্পদ দেখি না, দেখি তাদের অন্তর ও আমল। নিয়ত ও ধৈর্যের গভীর সম্পর্ক। ধৈর্য তখনই সম্ভব হয় যখন নিয়ত বিশুদ্ধ হয়। যে মানুষ মানুষের জন্য কাজ করে সে দ্রুত ভেঙে পড়ে, যে মানুষ আল্লাহর জন্য কাজ করে সে অপেক্ষা করতে পারে, কারণ সে জানে আমার প্রতিদান দেরিতে হলেও নিশ্চিত। বিপদই নিয়তের রূপান্তর। বিপদ নিয়তকে দুইভাবে বদলায়। একদল বলে সব শেষ, অন্য দল বলে আল্লাহ আমাকে ডাকছেন। দ্বিতীয় দলের নিয়ত বিপদকে আত্মশুদ্ধির সুযোগ, পাপ মোচনের মাধ্যম, মর্যাদা বৃদ্ধির সিঁড়িতে পরিণত করে। নিয়ত বিশুদ্ধ হলে দুনিয়ার হিসেব বদলে যায়।
নিয়ত আল্লাহর জন্য হলে কাজ ছোট হলেও গুরুত্ব বড় হয়, পরিশ্রম অল্প হলেও বরকত আসে, দরজা বন্ধ হলেও নতুন রাস্তা খুলে যায়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার জীবনের গোপন সফলতার পেছনে একমাত্র কারণ ছিল একটি বিশুদ্ধ নিয়ত। নিজের নিয়ত শুদ্ধ করার দৈনিক অনুশীলন। ১. দিনের শুরুতে বলুন, হে আল্লাহ, আজ যা করব সব তোমার জন্য। ২. দিনের মাঝে থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এখনো আল্লাহর জন্যই করছি তো? ৩. দিনের শেষে হিসাব নিন, কোথায় মানুষকে বেশি গুরুত্ব দিলাম? এই ৩টি অভ্যাস নিয়তকে জীবিত রাখে। নিয়তি শেষ পর্যন্ত কথা বলে কবরের ভিতর। আপনার পরিচয় যাবে না, আপনার অনুসারী যাবে না, আপনার খ্যাতি যাবে না, যাবে শুধু আপনার নিয়ত ও আমল। আর সেখানেই আল্লাহ বলবেন, তুমি আমার জন্য কি করেছিলে? উপসংহার। দ্বিতীয় পর্ব আমাদের শেখায়, নিয়ত শুধু ইবাদতের শুরু নয়, নিয়ত হল পুরো পথচলার সঙ্গী। যে নিয়ত আল্লাহর জন্য, সে মানুষকে ভয় পায় না, সে অবহেলায় ভাঙে না, সে দেরিতে ফল পেলেও থামে না, কারণ সে জানে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। নিয়তের বিশুদ্ধতায় বদলে যায় ইবাদতের ফলাফল, এমনকি জীবনও। প্রথম পর্বে আমরা জেনেছি নিয়ত কি এবং কেন তা ইবাদতের প্রাণ। দ্বিতীয় পর্বে বুঝেছি নিয়ত কিভাবে পরীক্ষা হয়, নষ্ট হয় এবং আল্লাহ কিভাবে নিয়ত অনুযায়ী মানুষকে ওঠানামা করান। এখন তৃতীয় পর্বে আমরা পৌঁছব সবচেয়ে গভীর জায়গায়, যেখানে নিয়ত শুধু ইবাদত নয়, পুরো জীবন ব্যবস্থাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেয়। যেখানে মানুষ আর আমি কি পেলাম দেখে না, বরং দেখে আল্লাহ কতটা সন্তুষ্ট। নিয়ত বিশুদ্ধ হলে মানুষ বদলায়, নিয়ত বদলালে আগে বদলায় অন্তর, আর অন্তর বদলালেই দৃষ্টিভঙ্গি বদলায়, কথা বদলায়, আচরণ বদলায়, প্রতিক্রিয়া বদলায়। যে আগে প্রশ্ন করত লোক কি বলবে, সে এখন প্রশ্ন করে আল্লাহ কি এতে সন্তুষ্ট? এটাই আসল পরিবর্তন। নিয়ত ও আত্মমর্যাদা। মানুষ তখনই অপমানিত বোধ করে যখন তার নিয়ত মানুষের সঙ্গে বাধা থাকে, কিন্তু নিয়ত আল্লাহর জন্য হলে অবহেলাও ইবাদত হয়, অপমানও পরীক্ষা হয়, নীরবতাও শক্তি হয়ে দাঁড়ায়। কারণ তখন মানুষের মূল্যায়ন আর নিজের পরিচয় নির্ধারণ করে না, নিঃশব্দ আমল আল্লাহর সবচেয়ে প্রিয়। নিয়তের বিশুদ্ধতার সবচেয়ে বড় প্রমাণ হল নিঃশব্দ আমল। যে আমল কেউ জানে না, কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কিন্তু আল্লাহ জানেন। এই নিঃশব্দ আমলই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ভারী, সবচেয়ে বরকতময়। কারণ এখানে রিয়ার সুযোগ নেই, নিয়ত ও নিঃসঙ্গতা। অনেক সময় আল্লাহ মানুষকে একা করে দেন, মানুষ পাশে থাকে না, বোঝে না, মূল্য দেয় না। এই নিঃসঙ্গতা আসলে শাস্তি নয়, এটা নিয়ত পরিশুদ্ধ করার একান্ত সুযোগ। যখন পাশে কেউ থাকে না, তখন মানুষ বাধ্য হয় শুধু আল্লাহর দিকে তাকাতে, আর তখন নিয়ত সবচেয়ে খাঁটি হয়। নিয়ত বিশুদ্ধ হলে দোয়ার ভাষা বদলায়। দুনিয়া কেন্দ্রিক নিয়ত থাকলে দোয়া হয়, আমাকে এটা দাও, ওটা দূর করো, আমারটা ঠিক করে দাও। কিন্তু নিয়ত আল্লাহ কেন্দ্রিক হলে দোয়া হয়, হে আল্লাহ, এতে যদি তোমার সন্তুষ্টি থাকে তাই দাও, আমাকে শুদ্ধ করো, আমাকে নিজের মতো বানাও। এই দোয়াগুলোই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিয়ত ও ত্যাগের সম্পর্ক। নিয়ত যত বিশুদ্ধ হয়, ত্যাগ তত সহজ হয়। অহংকার ছাড়তে পারা, অধিকার ছেড়ে দিতে পারা, নীরবে সরে দাঁড়াতে পারা, নিজের চাওয়া আল্লাহর হাতে তুলে দেওয়া, এসব সম্ভব হয় তখনই যখন নিয়ত শুধু আল্লাহর জন্য। আল্লাহ কেন দেরি করেন? অনেক সময় মানুষ বলে, আমি তো আল্লাহর জন্যই করছি, তবু ফল কেন পাচ্ছি না? আসলে আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনার নিয়তকে আরও খাঁটি করতে চান। তিনি আপনাকে মানুষের ওপর নির্ভরতা থেকে বের করতে চান।
তিনি আপনাকে এমন মর্যাদা দিতে চান যা তাড়াহুড়ায় পাওয়া যায় না। দেরি মানে প্রত্যাখ্যান নয়, দেরি মানে আরও বড় প্রস্তুতি। নিয়তি শেষ পরীক্ষায় উত্তীর্ণ করে। জীবনের শেষ অধ্যায়ে এসে শক্তি থাকে না, মানুষ থাকে না, সুযোগ থাকে না, কিন্তু যদি নিয়ত বিশুদ্ধ থাকে তাহলে অক্ষমতাও ইবাদত হয়ে যায়। কারণ আল্লাহ বলেন, আমি বান্দার সামর্থ্য অনুযায়ী তাকে হিসাব করি। কবর ও নিয়ত। কবরের অন্ধকারে আপনার কথা বলবে না, আপনার কাজের সংখ্যা বলবে না, বলবে আপনি কেন কাজগুলো করেছিলেন। নিয়ত ঠিক থাকলে কবর হবে প্রশান্তির বাগান। নিয়তি জান্নাতের দরজা খোলে। জান্নাতে প্রবেশের সময় অনেকেই অবাক হবে, আমি তো এত বড় কিছু করিনি। আল্লাহ বলবেন, কিন্তু তুমি যা করেছিলে তা শুধু আমার জন্য করেছিলে। এটাই নিয়তের বিজয়, জীবনের সবচেয়ে বড় সাফল্য। সবাই বড় হতে চায়, কিন্তু প্রকৃত বড় হওয়া হল আল্লাহর কাছে বড় হওয়া, নিয়তের দিক থেকে খাঁটি হওয়া। যার নিয়ত বিশুদ্ধ সে দুনিয়াতে অল্প পায়, কিন্তু আখেরাতে হারায় না। চূড়ান্ত উপসংহার: নিয়ত কোনো অতিরিক্ত বিষয় নয়, নিয়তি সব। নিয়ত আমলকে জীবিত রাখে, কষ্টকে সোয়াবে বদলায়, নীরবতাকে শক্তি দেয়, জীবনকে আল্লাহমুখী করে। আজ যদি আমরা একটি সিদ্ধান্ত নেই যে আমি আল্লাহর জন্যই চলব, আল্লাহর জন্যই খামব, তাহলেই আমাদের জীবন, ইবাদত, মৃত্যু সব কিছু সার্থক হয়ে যাবে। কারণ নিয়তের বিশুদ্ধতায় শুধু ইবাদতের ফলাফল নয়, পুরো জীবনটাই বদলে যায়। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।